তো আজকের ভিডিওটা আমি করতে চলেছি হচ্ছে যে কিভাবে মাইন্ড আমাদের ট্রিক করে বা ট্রিক করে অ্যাংজাইটি ক্রিয়েট করে বা কোনো রকমভাবে আর্জেন্সি ক্রিয়েট করে, যেটা আমাদের মাইন্ডের ভালো লাগে না, মানে কোনো একটা জায়গায় আমরা জিনিসটা নিয়ে স্ট্রাগল করি। তো যদি বলি যে মাইন্ড কিভাবে কাজ করে, তো দেখবে তুমি, অ্যাজ এ এক্সাম্পল বলছি, যে যখন কিছু ধরে নাও কী বলবো, যে খারাপ কিছু তুমি অ্যান্টিসিপেট করছো বা আনসার্টেনিটির মধ্যে আছো, রেজাল্ট বেরোবে, পরীক্ষা দিয়েছো রেজাল্ট বেরোবে, বা কিছু একটা ইন্টারভিউ দিয়েছো, জবের কল আসবে কি আসবে না 2 দিন পরে জানতে পারবে। তো এই যে মাঝখানের পিরিয়ডগুলো, যে কিছু একটা হতে চলেছে, তো আনসার্টেনিটি, এই সময়গুলো তুমি নোটিস করে দেখো যে আমাদের মাইন্ড খারাপ দিকের দিকে বেশি লিন করে, যে খারাপটা হবে এরকম বেশি ভাবে। তো এটা কেন হয়? এটা একটা মানে ভালোতেও হতে পারে, ভালোর চান্সও আছে, বাট ভালোটা ভেবে আমাদের অতটা পিস বা হ্যাপিনেস আসে না। আমাদের খারাপটা ভেবে বেশি মন খারাপ হয় বা অ্যাংজাইটি তৈরি হয়, এরকম ধরনের, যে আহ, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, এরকম ধরনের হয়। বিভিন্ন মানে লাইফ ডিস্টার্ব হয়ে যায়, তোমার যে নর্মাল লাইফ সেই জিনিসটা ঠিক, নর্মাল যে লাইফ ঠিকঠাক করে চলে না সেখানে। অন্যদিকেও হতে পারে, ভালো রকম নয় যে তুমি টিনেজারদের বলছে প্রপোজ করেছো, হ্যাঁ বলবে কি না বলবে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওই যে গ্যাপ টাইম পিরিয়ডটা আনসার্টেনিটির, ওই সময়টা আমাদের খারাপের দিকটা বেশি যায়, তো মাইন্ড আমাদের দেখবে লাইফ ডিস্টার্ব হয়ে যায়, ঠিকঠাক করে আমরা ঠিক নর্মাল লাইফ লিড করতে পারি না। তো এইটা কেন হয়? এইবার এখন আমরা যে সোসাইটিতে আছি, অনেকটা সেফ সোসাইটি, মানে আমরা নিজেদেরকে নিজে প্রোটেক্ট করতে হচ্ছে না, সাডেন কোনো থ্রেট আসছে না আমাদের ওপর, আমাদেরকে এখন ল, পুলিশ এরা প্রোটেক্ট করে। তো এরকম নয় যে আমাদের কাছে হঠাৎ করে ডাইরেক্টলি কোনো থ্রেট আসছে যেটার উপর আমাকে রিয়াক্ট করতে হচ্ছে। তো যদি এক্সাম্পল দিই, যদি ধরে নাও আমাদের অ্যানসেস্টার যখন সবে আমরা দু পায়ে হাঁটা শিখেছি, যখন সবে ট্রাইবে সব আস্তে আস্তে ট্রাইবে লোক বাঁচা শুরু করেছে, তখন ট্রাইবে থাকতো, হান্টিংয়ে যেতে হতো। এইবার ধরে নাও সাপোজ তুমি হান্টিংয়ে যাচ্ছ, তুমি বলতে ধরে নাও তোমার অ্যানসেস্টার, জাস্ট ইমাজিন করো যে তুমি যাচ্ছ, তো জঙ্গলে আছো, হঠাৎ করে তুমি দেখলে যে একটা হলুদ মতন কিছু একটা চলে গেল, ঠিক আছে? তো তুমি এবার তোমার মাইন্ড সবসময় এইটাই ভালো যে খারাপ জিনিসটা এত ভাবে, কারণ হলুদটা যদি বাঘ হয়, ঠিক আছে, তাহলে তুমি বাঁচিয়ে দিচ্ছে মাইন্ড, যে তোমাকে খারাপ দেয় না, ওটা বাঘ, ওইদিকে আমি যাবো না। তো তোমার মাইন্ড খারাপ জিনিসটা দেখিয়ে তোমাকে বাঁচাবার চেষ্টা করছে, যে যাতে তুমি খারাপটা ভেবে যাতে তুমি বেঁচে থাকো। তো আমাদের মাইন্ড প্রায়োরিটাইজ করে সবসময় যাতে সার্ভাইভাল। এবার যদি মাইন্ড ভালো দিকটা সবসময় প্রায়োরিটাইজ করে, তাহলে দেখবে যে ওটা হলুদ মতন আছে, কোনো পাখি হতে পারে বা কোনো ফুল হতে পারে, এইভাবে তুমি গেলে সত্যিকার বাঘ হলে তোমাকে খেয়ে নিল। আশা করছি তোমাকে বোঝাতে পারছি যে কেন আমাদের মাইন্ড খারাপ দিকটা বেশি দেখে। এইবার তখন এর জন্যে, ওই রকম সিচুয়েশানের জন্য আমাদের এই যে মাইন্ড যে খারাপ জিনিসটা দেখে, তো সেটা খুব ভালো জিনিস, কারণ সেই সময় আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে, আমাদেরকে স্প্লিট সেকেন্ডে ডিসিশন নিতে হচ্ছে, যে আমরা ওইদিকে হলুদ জিনিসটা দেখেছি কিছু একটা, আমরা যাবো কি যাবো না, না আমরা ব্যাক করবো বা ছুটে পালাবো। এবার রিটার্নিং টু এখনকার সমাজে যদি আমরা দেখি, তো সেরকম আমাদের স্প্লিট সেকেন্ডে কিছু ডিসিশন নেওয়ার মতন কিছু সময় আসে না। আমাদের আসে হচ্ছে যে 2-3 দিনের গ্যাপ বা 1 বছরের গ্যাপ, বা খুব খুব কম সিচুয়েশানে, আনটিল আনলেস তুমি কোনো মানে মিলিটারিতে আছো, বা তুমি ওয়ার জোনেতে আছো, বা গ্যাং ওয়ারের মধ্যে আছো, তো হঠাৎ করে লাইফে তোমার থ্রেট আসবে এরকম আসে না। তো আমরা জেনারেলি এরকমভাবে বেঁচে আছি, এতদিন দিনের বছর পর বছর বেঁচে আছি, তো ইমিডিয়েট থ্রেট আসছে না কিছু আমাদের ওপর, কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে ওই মেকানিজমটা আছে যে থ্রেট আসতে পারে। তো কী হয়, যে যখন কিছু মাইল্ড ক্রাইসিস আসে, ফিনান্সিয়াল ক্রাইসিস বা যে কোনো এক্সাম্পল তোমাকে আগে দিলাম, ওরকম যখন এক্সাম্পল আসে, তখন আমাদের মাইন্ড জিনিসটা সার্ভাইভাল হিসেবেই নেয়, তো ওই কারণে খারাপ জিনিসটা ভাবে। এইবার যদি পুরোনো এক্সাম্পলটায় যাই, যে বাঘ তুমি দেখলে, আর তুমি যখন থেকে দেখলে তোমার মাইন্ড খারাপ জিনিসটা তোমাকে ভাবালো, তারপরে তোমাকে স্প্লিট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে, যে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে ডিসিশন নিতে হবে। কিন্তু এখন সমাজে ডিফারেন্স হচ্ছে যে স্প্লিট সেকেন্ডে আমাদের ডিসিশন নিতে হয় না, হয়তো আমাদের 4-5 দিনের মধ্যে কোনো ইমার্জেন্সি, কাউকে হসপিটালাইজ করতে হবে, 1 দিনের মধ্যে, 4 ঘন্টার মধ্যে তোমাকে ডিসিশন নিতে হচ্ছে। এই যে গ্যাপটা আমাদের মাইন্ড ট্রিট করে সার্ভাইভালের মধ্যে, স্প্লিট সেকেন্ড ডিসিশনের তোমাকে নিতে হচ্ছে, তো সেই সময়টার মধ্যে অ্যাংজাইটিটা চলে আসে, সেই কারণে আমাদের লাইফ ডিস্টার্ব হয়ে যায়। এটা প্রথমে তোমাকে বলছিলাম যে কেন লাইফ ডিস্টার্ব হয়ে যায়। তো আশা করছি তোমাকে বোঝাতে পারছি যে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি কেন যে মাইন্ড সবসময় খারাপ দিকটা নেয়। এবার তো আমরা মানে করতে কি পারি, তো
তো অলরেডি কালকে একটা ভিডিও করেছিলাম অবজারভেশনের ওপর, মানে তুমি নিজের থটস দেখছো মাইন্ডের মধ্যে, সেটার সঙ্গে তুমি আইডেন্টিফাই করছো না। বিরিয়ানির এক্সাম্পল যদি দিই, সিম্পল, কোনো হার্ড এক্সাম্পল নয়। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তোমার, তুমি একটা এ পার্সন, সে থট অবজার্ভ করতে পারে, সে হয়তো তার ডায়েটের মধ্যে নেই, সে খাওয়ার কথা নয়, সে দেখলো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সে বিরিয়ানি আগে কিনতে না চলে গিয়ে বা নিজের মনকে এরকমভাবে না বুঝিয়ে যে না আমি খাওয়া যাবে না এখন, সে এরকম করলো যে নিজের মধ্যে দেখলো যে মাইন্ডে আমার থটটা আসছে, কিন্তু সে রিয়েলাইজ করলো যে এই থটটা ও নিজে নয়, আইডেন্টিটি নয়, এটা একটা জাস্ট একটা পাসিং থট। যদি কিছুক্ষণ ও কিছু নাও করে তাহলে আস্তে আস্তে থটটা চলে যায় ওর কাছ থেকে, মানে মাইন্ড থেকে অটোমেটিক চলে যায়। এবার পার্সন বি, সে থট অবজারভেশন জানে না, সে হয় উইল পাওয়ার দিয়ে আটকাবার চেষ্টা করছে, যেটা একটু স্ট্রাগলিং হয়, যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু না আমি খেতে পারবো না, বা এবার গিভ ইন করে দিল যে বিরিয়ানি খেতে ইচ্ছে করে, যা আজকে খেয়েই নি। সে এবার কী করলো, সে নিজের থটের সঙ্গে আইডেন্টিফাই করলো জিনিসটা, এরকম নয় যে সে খেতে পাবে না, খেতে তো পাবে, সার্ভাইভালের জন্য খাচ্ছে না, টেস্টের জন্য খাচ্ছে। তো এইটা হচ্ছে ডিফারেন্স, যে যারা থট অবজার্ভ করতে পারে নিজের, আর যারা অবজার্ভ করতে পারে না। থট অবজারভেশন আগের দিন বলছিলাম যে একটুখানি প্র্যাকটিস লাগে করতে, যত করবে আস্তে আস্তে তত হ্যাবিট হবে, তত তুমি নিজের মন দেখতে পাবে কীভাবে থটস আসছে, কীরকম চিন্তা আসছে, কীরকমভাবে তুমি রিয়্যাক্ট করছো। যত তুমি এটা নিজেকে ইন্টারনালাইজ করবে তত আস্তে আস্তে জিনিসটা ভালো হয়, কাইন্ড অফ স্কিল বলতে পারো তুমি। তো এইটাই ব্যাপার, যে আর মানে এটা ওভার থিঙ্কিং করারও না। আমি একটা জিনিস ভাবি যে যদি তুমি থিঙ্ক না করো, মানে অনেকে বলে না যে ওভার থিঙ্ক, আমি একটু ওভার থিঙ্কার, তো খুব ইজি একটা অ্যান্সার হচ্ছে তুমি যদি ওভার থিঙ্ক না করো তাহলে তুমি, মানে তুমি যদি থিঙ্কিং না করো তাহলে তুমি ওভার থিঙ্ক করতে পারবে না। এবার যদি আমি একটু লেন্দি এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে যে যখন থিঙ্কিং হচ্ছে অ্যাক্টিভ জিনিস, আর থটস আসা হচ্ছে প্যাসিভ জিনিস। থটস অটোমেটিক আমাদের মাইন্ডে কিছু না কিছু আসতে থাকেই। থিঙ্কিং মানে তুমি এবার অ্যাক্টিভলি এনগেজ করছো, আর যখন মানে তুমি অ্যাক্টিভলি এনগেজ করা বন্ধ করে দেবে থটসের সঙ্গে, তখন ওভার থিঙ্কিং অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? খুবই সিম্পল জিনিস। যাকে আশা করছি মানে এক্সপ্লেন করতে পেরেছি আজকের ভিডিওটা। এনিওয়ে, তো সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এটা নিয়ে কথা বলে ভাবছিলাম। তো গুড বাই, আবার পরের ভিডিওতে কথা হবে, বাই।